আমি আপনাদের কাছে থ্যাংক ইউ জানাই, আর স্যারকেও থ্যাংক ইউ জানাই যে আপনাদের সামনে আমাকে বলার মতো একটা চান্স দিয়েছে বা এইটুকু অভিজ্ঞতা জোগাড় করার সুযোগ পেয়েছি, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর তারপরে আজকে বলি, আজকে প্রথম 1 জুলাই। 1 জুলাই হচ্ছে বেসিক্যালি সিএ ডে আর ডক্টরস ডে, তাই রিকোয়েস্ট করছি আমি। থ্যাংক ইউ। আরেকটা কথা আপনাদের কাছে বলি, অনেকদিন আগের কথা, একবার মার্টিন স্যারের সঙ্গে কথা হচ্ছিল। মার্টিন স্যার তখন আমাদেরকে একটা কথা বলেছিলেন যে প্রসেনজিৎ, লটারি কোনো সময় বড় হবে না যত সময় শুধু আমি একা বড় হব। আমি একা বড় হতে থাকলে একটা সময়ের পরে আমারটা বন্ধ হয়ে যাবে। এটা চলতে থাকবে যদি আমরা সবাই মিলে একসঙ্গে বড় হয় এবং সেটাকে যদি আমরা একসঙ্গে তুলতে পারি। দেখুন, আজকে অনেকগুলো মিটিং হয়েছে আমাদের, স্যারের এনকারেজমেন্টে হোক বা নাগরাজ স্যারের উৎসাহে হোক, যেভাবেই হোক, এখনো পর্যন্ত এখনো খুব করে হলে 50, 60, 70টা মিটিং করেছি, তো কম করে হলে ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আজকে বোধহয় প্রথম মিটিং হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আপনাদের আনসোল্ড, স্যার টিকিট পাইনি, স্যার ডিসপ্যাচ হয়নি, এই নিয়ে ডিসকাস হয়নি। এছাড়া প্রত্যেকটা মিটিং এর 90% টাইম মিটিংটা শুরু হয়েছে ট্যাক্সেশন নিয়ে, কিন্তু 90% টাইম স্যার আমার টিকিট ডেলিভারি হয়নি, স্যার আনসোল্ড যায়নি, স্যার প্রাইস ভাঙাতে পারছি না, স্যার পেমেন্ট হয়নি, স্যার ডিপোজিট হয়নি, স্যার এই নিয়ে চলে। এই প্রথম একখানা মিটিং যেটাতে ওই সাবজেক্টের মধ্যে যায়নি। তার মানে ওই টপিক গুলোতে আপনারা এখন অর্গানাইজড, ওই টপিক গুলোতে আপনারা এখন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন। এর জন্য আপনাদের জন্য সবাইকে একবার বড় হাত তালি দেওয়া। এরপরে আমরা আসি আমাদের টপিকে। বেসিক্যালি আমাদের যা কাজ, ট্যাক্সেশন বোঝানো আর টিডিএস বোঝানো আর আপনাকে ভয় দেখানো, সেটাই আমাদের বেসিক কাজ। তাই ভয় দেখাই একটুখানি। প্রথমত এই এপ্রিল 2025 থেকে নতুন অ্যাক্ট শুরু হয়েছে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 বন্ধ হয়ে গেছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 চালু হয়েছে। এই 2025 এর যে সেকশন, আগের যে সেকশন গুলো ছিল সেই সেকশন গুলো চেঞ্জ হয়ে গেছে, বাকি সব একই আছে, বেসিক জিনিসগুলো একই আছে, শুধু সেকশন গুলোকে অর্গানাইজ করে দিয়েছে। যেমন আগে আমাদের পারচেজের উপরে যে টিডিএস কাটতাম, ওটা ছিল সেকশন 194Q, সেটাকে এখন বলে দিচ্ছে 393/1। তার ভেতরে টেবিল 2, টেবিল 3, টেবিল 4। যেটা আগে আমরা কাটতাম 194G, এখন হয়ে গেছে সেটা 393/3। তো বেসিক্যালি এই দুটো আগের সেকশন গুলো ভুলে যাবেন, এখন নতুন সেকশন গুলো মনে রাখবেন। তো বেসিক্যালি আমাদের যে টপিক ট্যাক্সেশন, প্রথমত আপনাদের একটু বেসিক জিনিস বলে দিই, সেটা হচ্ছে ট্যাক্সেশনের স্ল্যাব। এটা না বললে তো আমাদের ইনকাম ট্যাক্সের কাজ শুরু হয় না, তাই প্রথমে ওইটুকু আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত কি আছে, সেটা আপনারা সবাই জানেন। তার আগে বলি, আপনারা না সবকিছু আপনাদের অ্যাডভোকেট, সিএ এদের উপরে ছেড়ে দেবেন না, কিছু জিনিস আপনাদের জানা উচিত। বেসিক জিনিস জানবেন, 12 লাখ টাকা পর্যন্ত আপনাদের ট্যাক্সের উপরে কোনো, ইনকামের উপরে কোনো ট্যাক্স নেই। কিন্তু সেখানে যদি আপনারা শেয়ার কেনাবেচা করে থাকেন, তার উপরে কিন্তু ট্যাক্স লাগবে। সুতরাং অ্যাডভোকেট ভুল বলছে না। সাথে সাথে এটাও ঠিক, যদি আপনারা অন্য কোনো ইনকাম না করেন তো 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স নেই। সুতরাং ইনকাম ট্যাক্স রিটার্নটা সেভাবেই দেবেন। নিজেরা বেসিক জিনিস কিছু জেনে রাখা সবসময়ের জন্য ভালো। তাই প্রথমত আমরা বেসিক কিছু জিনিস আপনাদেরকে বলে দিই। মেন টপিক আজকে টিডিএস। টিডিএস এর, আমাদের টিডিএস হয় অ্যাকচুয়ালি লটারির উপরে 3টে। একটা হচ্ছে সেলার প্রাইজের উপরে হয়, একটা হয় আমরা টিকিট কিনলে হয়, আর একটা হয় প্রাইজ উইনিং টিকিটের উপরে টিডিএস হয়, যেটা মোর দেন, সেটা আমরা 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 কাটি না। সেটা 10,000 টাকার উপরে হলে টিডিএস হয়, যার উপরে একটা সিঙ্গেল ট্রানজাকশন ইন এ ডে তার উপরে হয়। তাই সেইটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। তার কারণ হচ্ছে আমাদের একটা একটা প্রাইজের ভ্যালু 10,000 টাকার নিচে থাকে, তাই 10,000 টাকার নিচে থাকে, তাই ওটার উপরে আমরা টিডিএস কাটতে হয় না। এছাড়া বাকি যে দুটো সেকশন হচ্ছে, সেটা হচ্ছে পারচেজের উপরে একটা টিডিএস হয়, আর একটা সেলার প্রাইজের উপরে টিডিএস হয়। পারচেজের আজকে ম্যাক্সিমাম আপনাদের তো সাবস্টকিস্ট, তাই সাবস্টকিস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে নয় তাই নয়, কিছু জনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তাও আমি সেকশনটা ভালো করে বলে দিই, একটুখানি ভালো করে শুনে নেন, যাতে করে আপনারা বুঝতে পারেন আপনাদের ক্ষেত্রে ওই সেকশনটা অ্যাপ্লিকেবল কি না। সেটা হচ্ছে পারচেজের উপরে আপনাদের টিডিএস হয় সেকশন 393/1। সেই 393/1 বলছে, পরেরটা জানো, সেকশন 393/1, যেটা আমাদের কাটতে হয় পারচেজের উপরে। পারচেজের উপরে টিডিএসটা নিয়ম হচ্ছে, এখন আমরা দাঁড়িয়ে আছি 26-27 ট্যাক্স ইয়ারে। এখন আবার ইনকাম ট্যাক্সের অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি 26-27 ট্যাক্স ইয়ারে। এই 26-27 ফাইন্যান্সিয়াল ইয়ার বেসিক্যালি ট্যাক্স ইয়ারে টিডিএস 393/1টা অ্যাপ্লিকেবল হবে কি হবে না, তার জন্য একটা ছোট্ট জিনিস দেখতে হবে, আমাদের 25-26 ইয়ারের মধ্যে টার্নওভার কত ছিল। যদি 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার টার্নওভার 10 কোটি টাকার উপরে হয়, তাহলে মনে রাখতে হবে যে এই সেকশনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। এই সেকশনটা অ্যাপ্লিকেবল, তাহলে আপনি একবার দেখে নেবেন
25-26 ফাইন্যান্সিয়ালের আপনার টার্ন ওভার কত, যেমন সব স্টকিস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সব স্টকিস্ট এখন টাইগার অ্যাসোসিয়েটসের থেকে টিডিএস কাটে। আপনাদের সব স্টকিস্টের ক্ষেত্রে দেখে নেবেন 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার টার্ন ওভার কত। যদি 10 কোটি হয় তাহলে আপনি যত টিকিট কিনবেন তার ভ্যালুর উপরে 0.1% টিডিএস কাটতে হবে। এটা হচ্ছে সেকশন 393/1। এর একটা 2 নম্বর সেকশন আরেকটা টিডিএস হয় আমাদের কিসের উপরে, সেলার প্রাইজের উপরে, যেটা বেসিক্যালি আপনারা ভালোবেসে ডাকেন এসটিডিএস। এসটিডিএস আরেকটা সেকশন, সেটা হচ্ছে 393/3। এই 393/3 তে কি হয়, আপনি যে সেলার প্রাইস যাকে দিচ্ছেন আপনার সেলারদেরকে, সেলার প্রাইস কোনটা হয়, আমাদের স্কিমে দুটো প্রাইস থাকে যেটা আপনারা বেসিক্যালি বোনাস বলেন। এই বোনাসের উপরে 2% টিডিএস হয়। এই টিডিএসটা আপনাদেরকে আপনাদের সেলারদের কাছ থেকে কাটতে হবে। যদি 100 টাকা হয় তো 2 টাকা আপনাকে টিডিএস কাটতে হবে। প্যানটা যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে 2% টিডিএসটা হয়ে যাবে 20%। এই 20%টা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আপনি সেলারের থেকে 2% কাটার কথা, 100 টাকা হলে 2 টাকা কাটার কথা, 1 লাখ টাকা হলে 2000 টাকা টিডিএস কাটার কথা। আজকের থেকে যখন 1 বছর পরে ইনকাম ট্যাক্স দেখবে যে যে লোকটার নামে প্যানে আপনি টিডিএস জমা করেছেন সেই টিডিএসটার প্যানটার আধারটা লিঙ্ক নেই, তাহলে ওই 2%টা 20% হবে এবং ওই 18% যে টিডিএসটা সেটা আপনাদেরকে এই পকেট থেকে ভরতে হবে উইথ ইন্টারেস্ট আর পেনাল্টি। তাহলে একবার ভেবে দেখুন 2% টিডিএস কাটবেন নাকি আপনি পরে 20% আপনার নিজের পকেট থেকে জমা করবেন। এই এই প্যান আধার লিঙ্ক কিন্তু সবকিছু ক্ষেত্রেই জরুরি, সেটা আপনার পারচেজের ক্ষেত্রে হোক, সেটা আপনার সেলের ক্ষেত্রে হোক, সেটা আপনার টিডিএস এর সেলার প্রাইজের ক্ষেত্রে হোক, সবকিছু ক্ষেত্রেই প্যান আধার লিঙ্কটা কিন্তু একদম প্রাইমারি চেক। এই জিনিসটা আপনারা দেখে নেবেন। আর 2 নম্বর চেকটা আপনারা কি দেখবেন, যে সেলারের সঙ্গে বা যে রিটেলারের সঙ্গে ব্যবসা করছেন ওনার কারেন্ট অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্ট থাকলেও কিন্তু অনেকগুলো সমস্যা, সেটা হয়তো সেলারের সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রেও সেই সমস্যা ঘুরে ফিরে আসবে। আজকাল জানেন তো ব্যাংক ফ্রিজ হয়ে যাচ্ছে, ব্যাংকের এই ট্রানজাকশনের জন্য ব্যাংক ফ্রিজ, বেশি ট্রানজাকশনের জন্য ব্যাংক ফ্রিজ। এটা দেখে নেবেন যাতে করে ট্রেড লাইসেন্স করে ওই সেলারও কারেন্ট অ্যাকাউন্ট করে রাখে। তো এটা গেল একটা পার্ট, আমরা যেটা ছিলাম টিডিএস এর। তো প্যান আধার লিঙ্ক করিয়ে নেবেন। এবারে আছি আমরা টিডিএস এর পার্টে। 2% টিডিএস আপনাকে করতে হবে সেলার প্রাইজের উপরে। যদি না করেন সেটার ক্ষেত্রেও পেনাল্টি ইন্টারেস্ট আছে, সেটা আমি একটু পরে বলছি। এখনই পেনাল্টি ইন্টারেস্ট বললে আপনারা পরেরটা শুনতে চাইবেন না, তাই পুরোটা শুনে নিন, তারপরে পেনাল্টি ইন্টারেস্টের প্রসেসটা বলে দিচ্ছি। তো দুটো টিডিএস আমাদের জন্য অ্যাপ্লিকেবল, সেকশন 393/1, 393/3। 393/3 তে আপনাকে করতে হবে 2% আপনার সেলার প্রাইজের উপরে, 393/1 এ করতে হবে আপনার পারচেজের উপরে 0.1%, যদি আপনার টার্নওভার 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 কোটি টাকার বেশি হয় তবে। এই দুটো জিনিস দেখে নেবেন। এখন আসি আমরা টিডিএস এর পেনাল্টি আর ইন্টারেস্টের ক্ষেত্রে। টিডিএস এর আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবেই জানেন, সেটা হচ্ছে টিডিএস প্রত্যেক মাসে জমা করতে হয়। কবে জমা করতে হয়, যে মাসে কাটবেন তার পরের মাসের 7 তারিখের মধ্যে কাটতে হয়। আমরা জুন মাসে যদি কেটে থাকি জুলাইয়ের 7 তারিখের মধ্যে টিডিএসটা জমা করতে হবে। মে মাসে কাটলে জুনের 7 তারিখের মধ্যে জমা করতে হবে। 7 তারিখের মধ্যে জমা যদি না করেন, 8 তারিখে যদি জমা করেন তাহলে কিন্তু ইন্টারেস্ট আছে 1.5% পার মান্থ। এই টিডিএসটা না কাটলে পেনাল্টি আছে, কেটে জমা না করলে পেনাল্টি আছে, কাটার পরে যদি প্যান আধার লিঙ্ক না করেন তার উপরেও পেনাল্টি আছে। প্রত্যেকটা স্টেজে টিডিএস এর ক্ষেত্রে পেনাল্টি আছে এবং ইন্টারেস্টও আছে এবং কিছু ক্ষেত্রে প্রসিকিউশন আছে, মানে জেলও আছে, সেগুলো আমি বলছি পরে। তো যেটা বলছিলাম যে ডেটের 7 তারিখের মধ্যে আপনাকে প্রত্যেকটা টিডিএস জমা করতে হবে। আর একটা রিকোয়ারমেন্ট হচ্ছে প্রত্যেক কোয়ার্টারের শেষে আপনাকে টিডিএস এর রিটার্ন জমা করতে হবে। এই টিডিএস রিটার্ন জমা করার নিয়মটা হচ্ছে সারা এই এপ্রিল থেকে মে, জুন হোক, জুলাই থেকে সেপ্টেম্বর হোক, এই 3 মাসে যত সেলার প্রাইস হলো বা যত টিকিট আপনি পারচেস করলেন এর একটা কিউমুলেটিভ ফিগার দিয়ে পার্টি ওয়াইজ ডিটেলস দিয়ে প্যান দিয়ে তারপরে টিডিএস জমা করলে তবে গিয়ে ওই টাকাটা ওই পার্টির নামে জমা হবে। এটারও একটা ডেট আছে, সেই ডেটের জুন মাসেরটা মানে আপনাকে জমা করতে হবে জুলাইয়ের 15 তারিখের মধ্যে। এর মধ্যে যদি না করেন, রিটার্নটা জমা করেন না করেন, তাহলে পার ডে 200 টাকা করে পেনাল্টি আছে। এটার জন্য পেনাল্টি পার ডে 200 টাকা। তো সুতরাং টিডিএস এর 3টে রিকোয়ারমেন্ট তাহলে কি কি বললাম, একটা হচ্ছে প্যান আধার লিঙ্ক করা, দুটো হচ্ছে 393/1 এ আপনার 0.1% অন পারচেজের উপরে টিডিএস কাটা, আর 393/3 তে আপনার
সেলার প্রাইজের উপরে 2% টিডিএস কাটা, 7 তারিখের মধ্যে টিডিএস জমা করা এবং কোয়ার্টারের শেষে টিডিএস রিটার্নটা জমা করা। এখন আসি এইগুলোর পেনাল্টি প্রভিশন। এখানে দিয়েছি আমি টিডিএস এর পেনাল্টি প্রভিশন গুলো। টিডিএস এর ঠিক কি কি পেনাল্টি হতে হয়, কি কি আপনার ডিফল্ট কি থাকে। 1 নম্বর থাকে টিডিএস নট ডিডাক্টেড, যেটা আমার ফার্স্ট পয়েন্টে আছে, টিডিএস নট ডিডাক্টেড। আপনি টিডিএস কাটলেন না, টিডিএস অ্যাপ্লিকেবল কিন্তু টিডিএস কাটলেন না, তাতে কি হতে পারে,